আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদানের প্রথম দশকের এই শেষ প্রান্তে আমরা উপস্থিত। ইফতারের বরকতময় সময়ের পূর্ব মুহূর্তে দোয়া কামনার জন্য আমার উপস্থিতি। আমরা এই সুবাদে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের জন্য যে পুরস্কারের ঘোষণা দিয়েছেন, তিনি ইরশাদ করেছেন, বেহেশতের মধ্যে একটি বেহেশতের দরজা আছে যেটাকে বলা হয় রৈয়ান। সে রৈয়ান দরজা থেকে রোজাদারদেরকে আহ্বান করা হবে এবং যে রোজাদার বেহেশতের এই দ্বার দিয়ে বেহেশতে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করবে, সে আর কখনো পিপাসিত হবে না। তাকে আল্লাহ রব্বুল আলামিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৌজ থেকে এমন পানি পান করাবেন, তিনি আর কখনো তৃষ্ণার্ত হবেন না। এরই মাধ্যমে আমাদের কাছে এই পুরস্কারের সুসংবাদ। কারণ হচ্ছে, রমজানের রোজা পালন করতে গেলে যে বিষয়টি রোজাদারকে খুব বেশি অস্থির করে, সেটা হচ্ছে পিপাসা, ক্ষুধার যন্ত্রণা, পিপাসার যন্ত্রণা ভোগ করার যে বিনিময়, সেটাই মূলত হাদিসে পাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে উপস্থাপন করেছেন, যাতে আমরা পার্থিব কষ্টকে আমরা সহ্য করি এবং পরকালীন শান্তি সমৃদ্ধিকে আল্লাহর দরবারে আমরা যেন কামনা করি। সেই কথাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচ্য হাদিসের মাধ্যমে আমাদের সামনে পেশ করলেন। সাথে সাথে এই রোজার একটা দর্শন এটাও যে, সমাজে যারা তৃষ্ণা এবং ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়, এদের কষ্টটা উপলব্ধিতে আনার জন্য যারা ধনবান, যারা সচ্ছল, তাদের কাছে হয়তো এই তৃষ্ণা এবং ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি তাদের থাকতে পারে না। তো রোজার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানের সব শ্রেণীকে, সমাজের অসহায় দুর্বল শ্রেণীর যে উপলব্ধি, ওনাদের যে কষ্ট, সেটা একেবারে বাস্তবে উপলব্ধি করার জন্য রব্বুল আলামিন যে রোজা ফরজ করেছেন, তার অনেকগুলো কারণের এটিও একটি। সেই দিক থেকে আমরা অবশ্যই রোজাকে অনুশীলন করব, যে রোজার মাধ্যমে গরিব মানুষ যারা, অসহায় যারা, তারা এক ধরনের শিক্ষা নেবে, যারা সচ্ছল ধনবান তারাও এক ধরনের শিক্ষা নেবে। চলুন আমাদের রোজা যেন অর্থবহ হয়, সেই বিষয়ে মহান আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন প্রথম দশকের শেষ প্রান্তে এসে, আয় আল্লাহ, তোমার রহমতের ভিখারি হয়ে হাত তুলেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করো। আল্লাহ তোমার রহমত না হলে সৃষ্টির কোনো কিছুই অস্তিত্ব ঠিক থাকবে না। ইয়া আল্লাহ, তুমি আরহামুর রাহিমিন, তুমি সকল যে অনুগ্রহশীলদের মধ্যে তুমি সবচেয়ে সেরা। রব্বুল আলামিন, তোমার কাছে আমরা তোমার করুণার ভিক্ষা কামনা করছি। আল্লাহ তোমার কাছে আমরা দয়া ভিক্ষা চাচ্ছি। আল্লাহ তুমি তোমার বিশেষ রহমত দিয়ে মুসলিম উম্মাকে আল্লাহ তুমি ধন্য করো। তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়, তোমার প্রিয়জনদের উসিলায়, রহমতুল্লিল আলামিনের ওসিলায় আমাদেরকে তুমি বিশেষ রহমত দান করো। আল্লাহ প্রথম দশক রহমতের দশক, সেটি শেষ হতে চলেছে। জানি না এই রমজান কার জন্য শেষ রমজান হয়ে যায়। রব্বুল আলামিন আমাদেরকে জীবনে আরও অনেকবার এ রহমত, মাগফিরাত, নাজাতের মাস নসিব করো। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।